ইমান ছাড়া মরলে জান্নাত পাওয়া যায় না। ইমানটা কলবে আছে কিনা মাঝে মাঝে টেস্ট করা দরকার আছে না নাই? ওই বালাম যদি ইমান হারায় আপনার খবর কি? প্রিয় নবীজির একজন ব্যক্তি সাহাবী ছিল, পরে কাফের হয়ে গেছে। সাহাবী ছিল, নাম ছিল ইবনু খাতাল। শুধুমাত্র রাসূলুল্লাহর হাতে কালেমাই পড়ে নাই, হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, মুহাজির ছিল। কিন্তু কিছুদিন পরে তারে শয়তানে ধরছে, সে মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সে কালেমা ছেড়ে দিস, ছেড়ে মদিনা থেকে পালাইয়া মক্কায় চলে গেল। তারপরে মক্কায় যাইয়া সুম্মাজদাদু কুফরা, কুফরির মাঝে সীমা লঙ্ঘন করলো। সে নিজে রাতে বসে বসে রাসূলের বিরুদ্ধে কবিতা লিখত এবং দিনের বেলায় মক্কার বাজারে হাইটা হাইটা আমার নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত। আমার ভাইরা, আমার ড্রাইভার যদি আমার বদনামি করে, আমার বউ যদি আমার বদনামি করে, আর উনি যদি আমার বদনামি করে, এক জিনিস না। উনি বদনামি করলে আপনারা জিগাইবেন, এই আপনি যে হুজুরের বিরুদ্ধে কইলেন, আপনি হুজুরের লোক কয়দিন চলছেন? উনি বলল যে হুজুর আবুল কালাম আজাদ সাহেব ভালো মানুষ না। তখন আপনি বলবেন যে আপনি জানেন কেমনে। কিন্তু আমার ড্রাইভার যদি বলে তাহলে এই প্রশ্ন করা লাগবে না, কারণ আপনি বুঝেন তো হুজুরের লগেই তো থাকে। যদি আমার ড্রাইভার আমার বদনামি করে, মানুষ সহজে বিশ্বাস করবে। ইবনু খাতাল যেহেতু কালেমা পড়ছে, রাসূলের সাথে ছিল, এখন কবিতা লিখে লিখে রাসূলের বিরুদ্ধে বলে, মক্কার লোকেরা সহজে বিশ্বাস করে। অথচ তার কবিতার প্রতিটা কথা ছিল মিথ্যা মিথ্যা মিথ্যা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে তিনি ঘোষণা দিলেন, ফালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কার লোকের আজকে কোনো প্রতিশোধ নাই, সবকে ক্ষমা করে দিলাম। ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, তবে অমুক 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 তাদের কোনো ক্ষমা নেই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, কয়েকজনের নাম বললেন, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। ওই তাদের মাঝে ইবনু খাতালের নামটাও ছিল। ও দোস্ত, রাসূলের সাহাবী যদি ঈমান হারা হইয়া মুরতাদ হয়, আল্লাহর বড় ওলি বালআম যদি ঈমান হারা হইয়া কাফের হয়, আমাদের সাথে যে শয়তান আছে, আমাদের ঈমান কেড়ে নেয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য 10টা কারণ মুখস্থ করবেন। এই বইটা বাড়ি যাওয়ার সময় স্টেজ থেকে নেবেন, আমার ড্রাইভারের কাছে গাড়িতে আছে অথবা গাড়ি থেকে নেবেন। আমরা লিখেছি, আল্লাহ সবাইকে লেখার তৌফিক দেয় না, লেখা বড় কঠিন কাজ। কিন্তু চোখ যদি থাকে, সরু সরে পড়তে পারেন, তাহলে পড়ার তৌফিক আল্লাহ আপনারেও দিছে, ঠিক কি না? আপনি পড়েন পড়েন পড়েন। 10 কারণে ঈমান ভেঙে যায়। এই 10 কারণ নিজের ভিতর আছে কিনা খুঁজবেন। যদি থাকে তাহলে ওযু ভেঙে গেলে যেমন নতুন ওযু করে নামাজ লাগে, আপনার ঈমান ভেঙে গেছে, আপনাকে আবার তাওবা করে কালেমা পড়ে মুমিন হওয়া লাগবে। ঈমান ভাঙার 1 নাম্বার কারণ কুফর, 2 নাম্বার কারণ শিরিক, 3 নাম্বার কারণ নিফাক, 4 নাম্বার কারণ আল্লাহ তার বান্দার মাঝখানে মাধ্যম সাব্যস্ত করা, 5 নাম্বার কারণ রাসূল ব্যতীত অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করা, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এরকম বলবো, শুনবেন নি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا تقوم الساعة على أحد يقول الله الله। প্রিয় নবীজি বলেন, যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এবার আপনাদের থেকে জানতে চাই, কিয়ামত হবে কি না? কোনো সন্দেহ আছে?
তাহলে এই হাদিসের দিকে তাকালে আর একটা বিষয় বোঝা যায়, সেটা হলো কিয়ামত যেদিন হবে বুঝতে হবে সেই দিন আল্লাহ বলার মতো ইমানদার একজনও আর থাকবে না। এবার দুনিয়া যে এত মুসলমান এত মুমিন, সবাই কি একদিনে মরে যাইব নাকি? সবাই একদিনে ঈমান হারাবে নাকি? সেটা ক্রমান্বয়ে চলবে। অবস্থা এমন হবে, প্রিয় নবীজি বলেছেন তাকুনু বাইনাস সাআতি ফিতান, কিয়ামতের আগে ফিতনা বের হবে। কাকিতাইল লাইলিল মুজলিম, সূর্য ডুবে যাওয়ার পরে অন্ধকার যেমন চারিদিক থেকে ধেয়ে আসে, সূর্য যখন ডুবে যায় তখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক থেকে অন্ধকার আসতে আসতে 1-1.5 ঘন্টা পরে তামাম আকাশ তামাম জমিন অন্ধকার হয়ে যায়। কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে এরকম ফিতনা বের হবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ফায়ুমসি কাফিরা, ওই ফিতনার কারণে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, ওই লোকটাই সকাল বেলায় কাফের হবে। এর মানে দাঁড়ালো সে দিনে অথবা রাতে এমন কিছু কথা বলেছে যে কথাতে ঈমান চলে গেছে, দিনে অথবা রাতে এমন কোন কাজ করেছে যে কাজ করার কারণে ঈমান চলে গেছে। আমার বন্ধু, ঈমান চলে যাবে মানুষের এত বেশি, প্রিয় নবী বলছেন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন, মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে অনেক মানুষ, অবস্থা এমন হবে তাদের মাঝে একজনও ঈমানদার নয়। ইমাম সাহেব বেঈমান, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব বেঈমান কাফের, অথচ জামাতের সাথে নামাজ পড়বে এমন একটা জামানা আসবে, রাসূল ভবিষ্যৎবাণী করেছে। এবার বলুন তো সেই জামানা আসবে না এসে গেছে? এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। যদি আপনারা চিনতে চান ঢাকার বকশীবাজারে চলে যান, সেখানে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ইমানদার আছে কয়জন? গোলাম আহমদ কাদিয়ান নামে একজন লোক নবী দাবি করছে, তার জন্ম হলো 1835 সনে, আর ইসলামের আগমন ঘটেছে 610 সনে। রাসূলুল্লাহর জন্ম 570 খ্রিস্টাব্দে, 40 বছর নবুয়ত পাইলেন। তাহলে 570 লগে যদি আপনি 40 যোগ করেন 610 খ্রিস্টাব্দে ইসলাম আসলো। প্রিয় নবী তখন বলে গেলেন এমন এক জামানা আসবে মানুষ জামাতে নামাজ পড়বে, ওই জামাতের মাঝে একটাও ইমানদার থাকবে না, সবগুলো কাফের। গোলাম আহমদ কাদিয়ানীর জন্ম না হলে এই হাদিসের বাস্তবায়ন বাংলাদেশে আমরা দেখতাম না, কারণ আমাদের মসজিদগুলোতেও কাফের আছে, মুশরিক আছে, আবার 2-4 জন ইমানদারও আছে, কিন্তু কাদিয়ানীদের মসজিদে ইমানদার একজনও নাই। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? ও বেটা কি বাইতুল মুকাররমে নামাজ পড়ে না? আমাদের মসজিদে যে লোকটা পীরের পায়ে সেজদা দিল সে মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? এজন্যই তো বলছে আমাদের মসজিদেও 2-4 জন মুশরিক আছে, আবার 2-4 জন মুমিন ভালো মানুষও, কিন্তু কাদিয়ানীদের মসজিদে ইমানদার
একটাও নাই। ও আমার প্রিয় ভাই, গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে, আজ থেকে প্রায় 250 বছর আগে। আর রাসূল হাদিস বলেছেন 1400 বছর আগে। তো গোলাম আহমদ কাদিয়ানের জন্ম হওয়ায় প্রমাণ করে এটা নতুন ফিতনা, যেটা কিয়ামতের আগে আসবে। রাসূল বলছে চারিদিক থেকে আসবে, এটাও একটা ফিতনা। এবার আমাদের সিলেবাসে একটা ফিতনা ঢুকছে, ওটার নাম ট্রান্সজেন্ডার, শরীফার গল্পের নামে। এটা যারা বিশ্বাস করবে তারাও কাদিয়ানির মতো কাফের হয়ে যাবে। কাদিয়ানি কাফের হইছে এক কারণে, তারা হবে ভিন্ন কারণে। ওইটা যেমন কুফর, বর্তমানেরটাও কুফর। কাফের কে হয়? যে কুফরি করে। মুশরিক কে হয়? যে শিরিক করে। মুনাফিক কে হয়? যে কলবে নেফাক ঢুকায়। কথা কি বোঝেন? কুফরি করলে কি হয়? মাশাআল্লাহ, কথা বলেন। কুফরি করলে কি হয়? শিরিক করলে কি হয়? নেফাক করলে কি হয়? মুনাফিক হয়। এই তিনটার যে কোনো একটা আপনি করলে আপনার ঈমান শেষ। এর সাথে আরো যোগ হবে কিছু। মোট 10টি কারণে মানুষের ঈমান চলে যায়। এই 10টা কারণ যখন মানুষের ভিতরে পাবেন, তখন সে লোকটা নামাজ পড়লো, সে বেঈমান নামাজি। যারা পীরের পায়ে সেজদা দেয়, এই লোকরা কি হজ করার জন্য মক্কায় যায় না? এ হলো মুশরিক হাজি। হজ করছে এজন্য তারা আমরা কি কইলাম? হাজি। কিন্তু পীরের পায়ে সেজদা দেওয়ার কারণে সে মুমিন না মুশরিক। তাহলে তার পুরা নামটা কি হলো? মুশরিক হাজি। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানতে রাজি, কিন্তু সেই লোকটাকে যদি বলি আদালতে আল্লাহর আইন চলবে, সংসদে আল্লাহর আইন চলবে, তখন রাজি হয় না। উল্টা চেহারা কালো কইলা গালি দিয়া দেয়। যারা আল্লাহর আইন বাহিরে মানবে না, শুধু মসজিদে মানবে, তারা মুমিন না, তারাও কাফের হয়ে যায়। এখন আল্লাহর আইন মানতে রাজি না এমন লোক মসজিদে জুমার দিন হাজির আছে না নাই? এটা হলো কাফের নামাজি। মসজিদে যাওয়ার কারণে, নামাজ পড়ার কারণে নামাজি, আর আল্লাহর আইন না মানার কারণে কাফের। ঠিক কিনা? শয়তান মুমিন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? ইয়েস। আল্লাহ বলছিলেন আদম রে সেজদা করো, শয়তান গাট্টারামি করছে, কয় না করবো না। সেজদা যখন করে নাই আল্লাহ, তখন তাকে প্রশ্ন করেছিলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। ও ইবলিস, যখন তোকে আদেশ করেছিলাম আদমকে সেজদা কর, কেন করলেই না? কে তোরে নিষেধ করলো? শয়তান যদি বলে দিত রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল হইয়া গেছে, আমারে মাফ কইরা দাও, তাহলে কিন্তু কাফের হতো না। যেমন আজকে ফজরের নামাজ পড়ে নাই এমন কিছু লোক বাংলাদেশে আসেনি? তো আপনি জিজ্ঞাসা করলেন আজকে কেন ফজর পড়লা না? সে জবাবে বলল পড়ি নাই তো কি হইছে, পড়তাম না। আরেকজন ফজর পড়ে নাই, তারে জিজ্ঞাসা করলেন এই ফজর পড়লা না কেন? সে মনটা ছোট কইরা কয় হুজুর ভুল হইয়া গেছে, শয়তানে ধরছিল, ঘুমাই গেছিলাম, আল্লাহ আমারে যেন মাফ করে, আপনি দোয়া করেন। দুইজনই বেনামাজি, দুইজনই নামাজ পড়ে নাই। যে সরি বলছে সে হলো ফাসেক, আর যে গাট্টারামি করছে সে হলো কাফের। মাসলা বুঝেন? কিন্তু একই অপরাধে দুই রকম রেজাল্ট। অপরাধ করার পরে যদি আপনার মনের মাঝে তাওবার অনুভূতি থাকে, অনুশোচনা থাকে, তাহলে আপনি হবেন ফাসেক। আর অপরাধ করার পরে যদি গাট্টারামি থাকে তাহলে হবেন কাফের, ঈমানই থাকবে না। আদম নবী মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বলছিল ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যাইও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে তোমরা হবে জালেম।
আল্লাহর নির্দেশ আদম নবী মানছে না ভাঙছে? গাছের কাছে গেছিল নি? তাহলে আল্লাহর একটা নির্দেশ তো আদমেও মানে নাই, হেও তো ভাঙছে। তো আল্লাহ কয় ফেরেশতারে সিজদা করো, সেখানে ইবলিসও ছিল। ফেরেশতারা সবাই করলো, হে করলো না। আল্লাহর নির্দেশ একটা, ইবলিসও ভাঙছে। আদম ভেঙেছে কয়টা আদেশ? শয়তান ভাঙছে কয়টা? তো আদম মোমেন, শয়তান কেন কাফের? অপরাধ তো একটাই। কথাকে আমি বুঝাইতে পারতেছি? অপরাধ কয়টা? আদম করেছে কয়টা? ইবলিস করছে কয়টা? আদম মোমেন, ইবলিস কাফের, ঠিক কি না? কারণ হলো আদম যখন গাছের ফল খাইছে, ফালাম্মা যাকা আশ-শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম যখন গাছের ফল খেলেন, সাথে সাথে তাদের জান্নাতের পোশাক গা থেকে খুলে পড়ে গেল। উনারা দুইজন তখন বুঝে ফেলছেন চারছে কাম। আল্লাহ না মানা করছিল, কামটা করলাম কি? মনের মাঝে অনুতাপ, অনুশোচনা। গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের লজ্জাস্থান ডাকতে শুরু করলেন। আর মনের মাঝে অনুশোচনা আসলো। আল্লাহ দুইজনকে তাওবা করার নিয়ম শিখাইয়া দিলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়ে। আদম হাওয়া দুজন মিলে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, নফসের উপর জুলুম করে ফেলেছি। যদি তুমি ক্ষমা না করো, রহম না করো, আমাদের উপায় নাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ সাথে সাথে দুজনকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাতাবা আলাইহি, সাথে সাথে তওবা কবুল। 350 বছর কানছে, এগুলো সব ফাও কথা, এগুলোর কোনো ডকুমেন্ট নাই। আল্লাহর কোরআনে আল্লাহ বলে ফাতাবা আলাইহি, সাথে সাথে ক্ষমা। কারণ আল্লাহ বড় রহমান। তাই এই ভুলের কারণে আদমকে আল্লাহ এত লম্বা শাস্তি দেওয়ার কথা নয়। আর যদি তাই হতো তাহলে 2-4টা গুনাহ আমাদের আমল নামায় আছে না নাই? সংখ্যা কি 2-4টা না আরো বেশি? গণতে পারবেননি। তো আদম একটা ভুল করে যদি 350 বছর পরে ক্ষমা পায়, আমরা 350 বছর হায়াত পাবো, তো 100 বছর পাবো, তাহলে উপায় কি? তো আদম তো তওবা করছে, করে তো 350 বছর। তো আপনি তওবা করে লাভ কি? হায়াতে তো ফাইতেন না 150 বছর। আসলে আল্লাহ এত বড় কঠোর নয়, বরং আল্লাহ বড় রহমান। তাই তিনি কোরআনে বলছেন ফাতাবা আলাইহি, ফা শব্দ যোগ করেছে। ফা শব্দটা আসে এক কাজ হওয়ার পরে আরেক কাজ তাড়াতাড়ি যখন সিরিয়ালে হয়, ওটা বোঝানোর জন্য। সুম্মা শব্দ আসে এক কাজ করার পরে আরেকটা কাজ সিরিয়ালে দেরিতে বোঝানোর জন্য। ওয়াউলিল জামঈ, ফালিল ফাউরি, সুম্মা লিতারাখি। আরবি ব্যাকরণের কিছু নিয়ম আছে। এই যে ফা, সুম্মা, ওয়াও, এগুলোতে এগুলোকে আরবিতে বলে হরফে আতফ। এগুলো হলো 10টা। এগুলো ক্লাস 6-এ, 5-এ, 7-এ বেড়া পরে আমাদের মাদ্রাসার বাচ্চারা শিখে। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আম, বাল, লা, লাকিন, এগুলো এরকম। তার মাঝে ফা শব্দটা আসে একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা সিরিয়ালে তাড়াতাড়ি হবে, দেরি হবে না। তো আল্লাহ তাআলা বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। যখনই আদম হাওয়া আলাইহিস সালাম গাছের ফল খেলেন, লজ্জায় পড়ে গেলেন,
জান্নাতের গাছের পাতা ছিঁড়ে আবরণ করলেন দেহ, নিজের মনের মাঝে অনুশোচনা। এখন তাওবা কেমনে করতে হয় আদম হাওয়া তো জানে না, কারণ এর আগে তারা কোনো গুনার কাজ আর করেন নাই। এটাই তো তাদের জীবনের প্রথম গুনাহ এবং এটাই একমাত্র গুনাহ। এর আগেও করে নাই, পরেও আর করে নাই। এখন এই গুনাহ থেকে কেমনে মুক্তি পাওয়া লাগে এটা তো ওনারা জানেই না, কারণ এর আগে কোনো গুনাহ তো আর। আল্লাহ অন্তরের দিকে তাকায় দেখছে অনুশোচনা আছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ বলছে এখানে ফা শব্দ আছে, ফালিল ফাউর একই অর্থ। কাপড় খুলে পড়ে গেল, পাতা দিয়া লজ্জাস্থান ডাকলো। অন্তরের দিকে আল্লাহ তাকায়া দেখে অন্তরে অনুশোচনা। আল্লাহর দেরি করে নাই, অন্তরের মাঝে কয়টা কালমা নাজিল করে দিছে। ওই কালেমাগুলা কি ছিল সেটা আমি পড়লাম। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, এটা পড়ছে স্বামী স্ত্রী দুইজন মিলে। আল্লাহ বলে ফাতাবা আলাইহি, তওবা করতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি করে নাই, সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিছে। এই 350 বছর কান্নাকাটির যে বর্ণনাগুলো পাওয়া যায় কোনো গ্রহণযোগ্যতা নাই, সহি সনদে কোনো বর্ণনা নাই। তাহলে আদম অপরাধ করার পরে ক্ষমা পেয়ে গেল, কোরআন তার প্রমাণ। এবার ইবলিস অপরাধ করছিল একটা, ক্ষমা পাইছে। আরে ক্ষমা পাওয়া দূরের কথা, ক্ষমা কি চাইছে? তো আল্লাহ ক্ষমা করবে কেন? সে তো ক্ষমা চাই নাই, বরং গার্তেরামি করছে। সাথে সাথে আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অহংকার করেছে, আমার আদেশ মান নাই, গাদ্দারি করছে, অস্বীকার করছে, এবং ফাকানা মিনাল কাফিরিন, সাথে সাথে কাফের হয়ে গেছে। এখন বাংলাদেশে যারা মসজিদে আল্লাহর আইন মানে, সংসদে মানে না, আদালতে মানে না, এই আল্লাহর আইন না মাইনা 52 বছর দেশ চালাইছে, উল্টা পাল্টা চালাইছে, তারা তাওবা করছে কয়দিন? তাওবা করলো না। ইবলিসও কিন্তু অন্যায় করছে, তাওবা করে নাই। তো তারা ক্ষমা কেন পাবে? ইবলিস যেমন ক্ষমা পায় না, তারাও ক্ষমা পাবে না। যদি তাওবা তারা করত আদম হাওয়ার মতো, আল্লাহ তাদেরকেও ক্ষমা করত। ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, শুনে রাখো, সাবধান শব্দ বলছে, সতর্ক করছে। লাহুল আলা লাহুল খালকু ওয়াল আমরু, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? মাশাআল্লাহ, আল্লাহর কথা জোরে বলেন, কথা কার? এবার আরো একটু জোরে বলুন তো, সৃষ্টি কার, আইন চলবে কার? 52 বছরের বাংলাদেশে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? তো যারা ব্রিটিশ আইনের পক্ষে, আপনারা আল্লাহর গোলাম দাবি করার কোনো অধিকার, আপনারা ব্রিটিশের গোলাম। আর আমরা যারা আল্লাহর আইনের পক্ষে, আমরা আল্লাহর গোলাম। এই জন্য তো আমরা ঝুঁকে নিয়ে বলি, সিদ্ধান্ত নিয়ে বলি, যা হওয়ার হবে। আমরা বলি ব্রিটিশ আইন মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আমার প্রিয় ভাই, ইবলিস শয়তান আল্লাহর একটা আদেশ মানলো না, সে কাফের হয়ে গেল। যে কাদিয়ানির কথা কিছুক্ষণ আগে বললাম, তারা আল্লাহর একটা আদেশ মানে না, একটা বিধান মানে না, তারাও কাফের। কাদিয়ানিরা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, তাসবিহ মানে, জিকির মানে, পাগড়ি মানে, পাঞ্জাবি মানে, মেসওয়াক মানে, ঈদ মানে, এভরিথিং আমাদের মতো মানে। কিন্তু শুধু বিশ্ব নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। ওই যে 1835 সালে জন্ম নেওয়া
ভারতের কাদিয়ান নামক এলাকার গোলাম আহমদ কাদিয়ানকে তারা নবী মনে করে, অথচ নবী মুহাম্মদের পরে আর কোন নবী আসবে না, তিনি হলেন শেষ নবী। নবী মুহাম্মদ শেষ নবী এই ঘোষণা দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের শেষ অংশ হলো খাতামান নাবিয়্যিন, আমার নবী মুহাম্মদ উনি শেষ নবী। এর মানে দাঁড়ালো ওনার পরে আর কোন নবী নাই। এই কাদিয়ানীরা এই মেসেজটা স্বীকার করলো। এই মেসেজ অস্বীকার করার কারণে তামাম দুনিয়ার সব হক্কানি আলেম একমত কাদিয়ানী কাফের। আমার দোস্ত, শয়তান আল্লাহর একটা মেসেজ একটা আইন মানলো না, কাফের। কাদিয়ানী একটা মানলো না, কাফের। এবার বলুন তো বাংলাদেশে মুসলমানরা মানে না মোট কয়টা? চোর ধরে হাত কাটো এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? 52 বছর কয়দিন কাটছেন? জেনা করলে 100 বেত লাগাও এমন আইন সূরা নূরের মাঝে আছে না নাই? বাংলাদেশে জেনা বেবিচার আসেনি, 100 বেত লাগাইছেন কয়দিন? বিবাহিত হলে পাথর মারো এমন হাদিস আছে না নাই? কোন বিবাহিত জেনাকারীকে পাথর মারছেন? 52 বছরে কোন নজির আছে? মদ পান করলে 80 বেত লাগাও এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা আছে কিনা? 80 বেত লাগাইছে কোন আদালত? শয়তান মানে নাই কয়টা? কাদিয়ানী মানে নাই কয়টা? আর আমরা মানি না কয়টা? তোরা কাফের হলে আপনারা কি আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? এজন্যই তো আমরা বিদ্রোহ করি। আমরা বলি আমাদের বলা থামাইতে পারবা না, যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে না ততদিন আমরা বলে যাব আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আল্লাহর আইনের বাহিরে যত দল আছে, মত আছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। সোজা তারা তাগুত, তারা তাগুত, তারা তাগুত। মুমিন হওয়ার জন্য তাগুতের সাথে সম্পর্ক ছেদ করা ফরজ। ও দোস্ত, তাগুতের সাথে সম্পর্ক রেখে কোটিবার কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। আল্লাহর বক্তব্য আমার সাথে পড়ুন, যারা পারেন হাফেজ সাহেবরা একটু ঠোঁট মিলেন। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। সুবহানাল্লাহ পড়েন ভাইরা। আল্লাহ তাআলা বলছেন তুমি মুমিন হতে চাও? তুমি মুমিন হতে চাও? যদি মুমিন হতে চাও তাহলে তুমি আগে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো, তারপর ইউমিন বিল্লাহ, এবার আল্লাহর উপর ঈমান এনে কালেমা পড়ো। তাগুতের সাথে সম্পর্ক রেখে তুমি কালেমা পড়তে পারবা না, এই কালেমার নাম ঈমান হতে পারে না। আল্লাহর কোরআনের বাহিরে যত বিধান সবটা তাগুতের বিধান, সবটা তাগুতের বিধান। যেমন আল্লাহ বলছে মুহাম্মদ শেষ নবী, এখন কাদিয়ানী বলছে এটা আমরা মানি না, গোলাম আহমদ কাদিয়ান নবী। আল্লাহর বিধানের বাহিরে চলে গেল, তারাও তাগুত হয়ে গেল। তাগুত মানে হচ্ছে আল্লাহর বিধানের সাথে দ্রোহ করা, বিদ্রোহ করা, অমান্য করা। এখন প্রশ্ন হলো কাফের হওয়ার জন্য কয়টা এরকম বিধান অমান্য করা লাগবে? যারা পুরা কোরআন মানে না তারা কাফের। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আরো আছে না, ওরা কি কোরআন মানে? এক ফারা মানে, এক পৃষ্ঠা মানে, তারা কি কাফের। কেউ যদি বলে আমি 15 পারা মানবো আর 15 পারা মানি না, তাহলে আমরা তাকে বলবো তুমি অর্ধেক মুমিন, ঠিক না? কাফের। কেউ যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, সে মুমিন না কাফের? যদি কেউ বলে সব মানি, 1 অক্ষর মানি না, কাফের।
কুরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ, সব হরফ ইমানের ডিজিট, ইমানের অংশ। একটা বাদ দিবা ইমান শেষ। এই যে আমি চালাই গ্রামীণ ফোন, আমার সিমটা মোবাইলে গ্রামীণ ফোন কোম্পানির, আপনাদের অনেকের আছে এয়ারটেল, রবি, আছে না? আপনি সিম যখন কিনতে গেলেন, সিম কোম্পানি আপনাকে সেবা দেবে, সেবা দেওয়ার শর্তে সে আপনাকে এত টাকা দেন, আমি সেবা দেব, আমার সিম নেন, এটা মোবাইলে ঢুকান, এবং সিমের মাঝে 11 সংখ্যা 11 ডিজিটের একটা নাম্বার আপনাকে দিল, আপনি এটা নিলেন, বাড়িতে আসলেন, মোবাইলে ঢুকাইলেন, তারপরে আরেকজনের কইলেন এটা আমার নাম্বার, আমারে কল দিও, আমি ফামু। ওই বেটা আপনার নাম্বার নিয়া 10টা ঢুকাইলো, এক সংখ্যা বাদ দিছে, কিয়ামত পর্যন্ত টিপলে রিং ঢুকবো। ও আমার প্রিয় ভাই, আল্লাহর কোরআনের প্রতিটা অক্ষর তোমার ইমানের ডিজিট, একটা বাদ দিতে পারবা না, সব মানতে তুমি বাধ্য। যদি কোনো মানুষ বিষ খেয়ে মারা যায়, আমাদের কাছে নিউজ আসে, আমরা কেউ কি কোনোদিন মনে মনে ধারণা করেছি বেড়া মনো দোকানে সব বিষ খাইয়া লাইছে এই জন্য মরছে? না, আচ্ছা সব না খাক, আধা কেজি খাইছে, 3 ভুয়া। আমার প্রিয় ভাই, বিষ খাওয়া মরার জন্য আধা কেজি হাফ কেজি খাওয়া লাগে না, বিষের মতো বিষ 1 ফোঁটা খাইলে মরা যায়। এই জন্য আমরা যখন দেখছি ছোটকালে বাবা বিষ আনে, কীটনাশক ওষুধ আনে, ওটুকু শিশি আনছে, এটাই বালতির মাঝে 1 ফোঁটা দিয়া তারপরে পুরা খেতে দিছে, বাকিটা তুল্লা রাখছে। 1 ফোঁটা বিষ খেলে মানুষ মরে যায়। কাফের হওয়ার জন্য সব আইন অমান্য করা লাগে না। শয়তান একটাও মান্য করছে, কাদিয়ানি একটাও মান্য করছে, তারা কাফের। আর বাংলাদেশের লোকেরা ডজন ডজন আইন বাদ দিয়া কই আমাদের মতো মোমেন আছে কেডা? গায়ের জোরে মোমেন, গায়ের জোরে মোমেন। ও দোস্ত, আত্মসমালোচনা করুন, আপনার ইমান চলে যাবে। আপনি আল্লাহর কোরআনের একটা বিধান যদি অস্বীকার করেন, ইমান শেষ। কথাটা একটু শক্ত, কিন্তু কিছু করার নাই। ইমান হলো অঙ্কের মতো, অঙ্কের মতো এখানে ছাড় দেওয়ার নিয়মই নাই। আমল হলো জেনারেল সাবজেক্টের মতো, ওখানে কিছু ছাড় আল্লাহ দেবে। যেমন আপনি হাজি সাহেব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হজও করছেন, কিন্তু আজকে বাজারে যাইয়া কেনাকাটা করার সময় একটা মিছা কথা কইয়া লাইছেন। এই যে আপনার আমলের মাঝে ঘাটতি হলো, এজন্য কি আপনার হজ বাতিল হইয়া যাবে? আল্লাহ ছাড় দেবে, এটা জেনারেল সাবজেক্ট। কিন্তু ইমান অঙ্ক, ওখানে ছাড় নাই। 9 লাইনের অঙ্ক, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, স্যার আপনারে কয় নাম্বার দিব? অঙ্কের সিস্টেমের মাঝে এটাই নিয়ম, কোনো ভুল গ্রহণযোগ্য। আপনি 20 লাইন লম্বা অঙ্ক যদি করেন, কমার্সে যারা পড়ে তারা 1 দিস্তা লম্বা অঙ্ক আছে, এমন অঙ্ক, ওরে বাবা রে বাবা, ও শুরু আছে শেষ নাই, এত লম্বা অঙ্ক। 20 লাইন 30 লাইন 50 লাইন লম্বা অঙ্ক করলেন, 49 লাইন ঠিক হয়েছে, 49.5 ঠিক হয়েছে, একবারে শেষ জায়গায় রেজাল্ট লিখতে যাইয়া ভুল লিখছেন, নাম্বার কত? শেষ। মাশাআল্লাহ, ওয়াজ তো বুঝতেছেন মনে হয়। এটা অঙ্কের নিয়ম। আপনার ঠিক ক্লাসমেট আরেকজন, সে এত খারাপ ছাত্র, হে 10 লাইনে ফেস লাগাইছে। সে প্রথম লাইনে ভুল করছে, দ্বিতীয় লাইনে করছে, তৃতীয় লাইনে, চতুর্থ লাইনে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, প্রতি লাইনে ভুল। স্যার প্রতি লাইনে একটা কাটা মারছে লাল কলম দিয়া, 10 লাইনে 10 ভুল, সে পাবে কত? আর আপনার 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, আমনে কত? তামনে স্যারেরা ধরলেন, স্যার আমি তো হেসছে বালা ছাত্র। আপনি যুক্তি দিলেন যে হে তো 10টা ভুল, আমার তো একটা ভুল, তো নাম্বার আমারে কিছু দিলেন না। আপনি মনে হয় স্যার হিসাবে খুব শক্ত হৃদয়ের স্যার, আপনার মন ছোট। নাম্বার কম দিলে ফলাফান অনেক সময় স্যারের মন্তব্য করে, বেশি নাম্বার কেমনে দিব, ওনার মনই ছোট। ছোট লোক কেমন?
আছে আছে, এটা কিন্তু আছে। যেমন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্টে নাকি ফার্স্ট ক্লাস দেয় না, এরকম একটা কথা আছে। আমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে জানি আর কি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া থেকে অনার্স মাস্টার্স, পিএইচডি ঢাকা ইউনিভার্সিটি। তো আমাদের কথা হতো যে বাংলা থেকেও ফার্স্ট ক্লাস পাবেন। তো আমরা যারা বাংলার না, আমরা তারা জিজ্ঞাসা করতাম কারণ কি, আমরা তো ফার্স্ট ক্লাস পাই। আমি ইসলামিক স্টাডিজে ছিলাম, ফার্স্ট ক্লাস না শুধুমাত্র দৌড়াইয়া নাম্বার 600 পাইলে ফার্স্ট ডিভিশন, আমরা পাইতাম 750 800। কইলাম যে নাম্বার আরো 150 200 হাওলাত দিতে পারবো, আর ওরা ফার্স্ট ক্লাস পাবে না কারণ কি। পরে বলতো যে আমাদের যে কয়জন স্যার আছে জীবনে ফার্স্ট ক্লাস পায় নাই, এজন্য হেরা ফার্স্ট ক্লাস দেয়। আমি যখন পাই নাই বেটা তোরে দিমু কেন? আমার দোস্ত আপনি স্যারের কাছে যুক্তি দিলেন, ও বেটা 10টা ভুল করছে, আমি একটা করছি, স্যার আমারে কিছু নাম্বার দেন। এবার বলুন তো, যদি স্কুলে স্যারের ছেলে ছাত্র হয়, ওই ক্লাসে স্যারের বাচ্চা নিজেও পড়ে, স্যারের ছেলে যদি একটা ভুল করে, স্যার নিজের ছেলেরে নাম্বার দিবে কত? ওই ছেলে যদি বাবা বাবা কইয়া ঠ্যাং সাইপা ধরে তা দিব। বাবা বলবে বাজান রে, তোর কপালে চুমু দিতে রাজি, তোর আদর করতে রাজি, 10টা টাকা দিব আইসক্রিম খা, এটাও দিতে রাজি, কিন্তু অঙ্কের নিয়মের বাহিরে আমি একজন শিক্ষক কেমনে যাই? তুই ভুল যদি করস একটা, এটা যেমন 10 ভুল একই কথা। ইমানের ক্ষেত্রে তাই, যে 30 পারা কোরআন মানে না সে যেমন কাফের, যে আল্লাহর কোরআনের একটা অক্ষর মানবে না সেও কাফের হয়ে যায়। মুমিন হতে হলে আপনাকে আল্লাহর কোরআনের সবটা মানতে রাজি হওয়া লাগবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি মুমিন হবে বুঝে শুনে হবা। মুমিন হওয়ার পরে সে হবে নাকে রশি ঢুকানো ওটের মতো। উদাহরণটা খুবই চমৎকার। মরুভূমিতে যারা গেছেন তারা দেখেছেন অনেক ওঁট চড়ে, একজন রাখাল 20টা 30টা 50টা ওঁটও চালায়, ছেড়ে দিছে। ওঁটগুলো যে যার মতো করে মরুভূমিতে চড়ছে, যেদিকে মন চায় সেদিকে হেঁটে যায়, যা মনে চায় মুখ দিয়ে তা টেনে দাঁত চাপাইয়া খায়। ওঁটগুলো ছেড়ে দিয়েছে, চলছে, কিন্তু সেখান থেকে একটা ওঁট ধরে যদি মালিক নাকের ভিতরে রশি ঢুকাইয়া রশিটা হাতে নেয়, বলুন তো আওয়াজ দিয়া, এই ওঁটটা কি স্বাধীন না পরাধীন? এদিক সেদিক যেতে পারবে, আর অধিকার নাই। প্রিয় নবী উদাহরণটাই দিলেন, তুমি যদি মুমিন হও, মন মতো কথা বলা, মন মতো কাজ করা, মন মতো চলার অধিকার তোমার আর নাই। তোমার গলার মাঝে ইমানের রশি ঢুকে গেছে, উল্টা পাল্টা করবা তোমার ইমানটা ছিঁড়ে যাবে। রাসূলুল্লাহর জামানায় ইমান এনেছে, তারপরে আবার কাফের হয়েছে, আবার ইমান আনছে, আবার কাফের হয়েছে। এই ঘটনা ঘটেছে। নবী ছাড়া কারো ইমানের কোনো গ্যারান্টি নাই। এজন্য সাবধান থাকবেন, ইমানটা যেন ভেঙ্গে না যায়। অথচ ইমান ভাঙ্গার বাংলাদেশে হিরিক চলছে এখন। আমাদের জন্য একটি কষ্টের খবর আছে, দুঃসংবাদ আছে, পরিতাপের নিউজ আছে। সেটা হলো কোন কারণে যে ইমান ভাঙ্গে বাংলাদেশে শতকরা হয়তো 98 জন জানি না। কোন কারণে ওযু ভাঙ্গে মক্তবে শিখানো হয়, কোন কারণে নামাজ ভাঙ্গে মক্তবে পড়ানো হয়, কি করলে রোজা ভেঙ্গে যায় সবাই মোটামুটি জানেন। কিন্তু কোন 10 কারণে ইমান ভাঙ্গে এটা কে কে জানেন? আমি জানি না। নিজেরে প্রশ্ন করেন। রোজা ভাঙ্গার কারণ আছে, নামাজ ভাঙ্গার কারণ আছে, ওযু ভাঙ্গার কারণ আছে, ইমান ভাঙ্গার কারণও তো আছে। সেগুলো কি যদি আমি না জানি, আমার ইমানটা ভেঙ্গে গেল কিনা বুঝবো কেমনে? যদি ভেঙ্গে যায় আর ভাঙ্গা ইমান লইয়া মর, তোমার উপায় নাই। ইমান ভাঙ্গার 10টি কারণ।
আজকে আমার আলোচনার প্রতিপাদ্য তা নিয়ে আমি আলাদা বই লিখেছি। এ বইটার আমি নাম দিছি ঈমান কুফর ও নিফাক। আমি জানি এ দেশের মানুষ ঈমান নিয়ে চর্চা কম করে। যত মাহফিলে যাবেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, এই ওয়াজ অ্যাভেলেবেল চলে, কিন্তু ঈমান ধরে রাখো, ঈমান ভাঙ্গিও না। রাসূলের যুগেও ঈমান ভাঙ্গা লোক ছিল, তোমাদের অবস্থা আরো কত খারাপ। 24 ঘন্টা ঈমান কেড়ে নেয়ার জন্য আপনার আমার পিছনে ইবলিস লাইগা আছে। সে 1 সেকেন্ডের জন্য কর্মবিরতি দেয় না, বরং সে মুমিনের রক্তের সাথে চলাফেরা করে ঈমান কেড়ে নিতে চায়। মুমিনের কলবের চারপাশে গাপ্তি মেরে বসে থাকে, কারণ সে জানে মানুষের ঈমান থাকে তার কলবে। কোন সময় কারে ধাক্কা মেরে ঈমান নিয়ে যায় বলা যায় না। বনি ইসরাইল একজন লোক ছিল, তার নাম ছিল বালআম ইবনু বাউস, যার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। সে এত বড় আল্লাহর ওলি ছিল, যেই কোনো ব্যাপারে দোয়া করতে দেরি কবুল হতে দেরি হতো না। ওই বালআমকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। লোকদের কোনো বিপদ মুসিবত, লোকদের কোনো হাজত জরুরত যেটাই হতো, লোকেরা বালআমের কাছে দৌড়ায় যেত, বালআম আপনি একটু দোয়া করে দেন। উনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে হাত নামানোর আগে দোয়া কবুল হয়ে যেত। আশ্চর্য এক লোক ছিল, আল্লাহর অনেক বড় ওলি। কিন্তু কোরআনে আল্লাহ বলেন এই লোকটাও শেষে কাফের হইয়া মরছে। আয়াতটা আমি তেলাওয়াত করে শোনাই। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ। আল্লাহ তাআলা বলছে, হে নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি নবী, ওয়াতলু আলাইহিম, আপনি উম্মতের কাছে তেলাওয়াত করে শুনান, নাবা খবর, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির খবর যাকে আমি অনেকগুলো কারামত দিয়েছি। অলিরা যা ঘটায় এটারে কি কয়? কারামত। আর নবীরা যা ঘটায় এটারে কি বলে? মুজিজা, যেটা সাধারণ মানুষ ঘটাতে পারে না। আমি তাকে অনেকগুলো কারামত দিয়েছি। আয়াতিনা বহু বচনের শব্দ, এক বচন আয়াতুন, বহু বচন আয়াতুন। আল্লাহ এবার বলছে ফাসালাখা মিনহা, আরে ফ্যান ওদিকে ফিরছে গেলে, ফ্যান আমার দিকে। ফাসালাখা মিনহা, ওই বালআম ইবনে বাউর তার কারামতের উপর সে টিকে থাকতে পারে নাই। কারণটা কি? সে কেন পদস্খলিত হলো, কেন সে পিচ্ছিল খাইয়া পড়ে গেল? এবার শোনো, ফাতবাহু শয়তান, কারণ শয়তান তার পিছু নিয়েছে, শয়তান তার ঈমান কেড়ে নিছে। এবার আপনারা বলুন তো, বালআমের ঈমান যে শয়তান কেড়ে নিল, ওই শয়তান আমাদের সাথে আছে না নাই? আরে ইবলিসের পরীক্ষা বড় জটিল, বড় জটিল দোস্ত। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এমন কোন মানুষ নাই যার সাথে শয়তান নাই। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তানটা আছে সে আমার কাছে আত্মসমর্পণ করছে। কোন আলেম সরল অর্থ বলেন, সে আমার কাছে মুসলমান হয়ে গেছে, মানে সে আমাকে কোন রকমের ধোঁকা দেয় না। এটা হলো নবীর সাথে যেটা আছে সেটা। এবার আপনাদের সাথে আমাদের সাথে যে শয়তান আছে, হে কি আমাদের আনুগত্য করে না আমাদেরকে আনুগত্য করায়? সে যদি আল্লাহর বড় ওলি বালআমের ঈমান কেড়ে নিতে পারে, আপনার আমার খবর কি? বড় সাবধান থাকেন। আপনি এখান থেকে নোয়াখালী রওনা দিছেন, যখনই রওনা দেবেন
তখন পকেটে মানি ব্যাগ আছে কিনা প্যান্টে একটু চাপ মেরা দেখবেন। এখন মানি ব্যাগে টাকা পয়সা ছিল কিনা, গত রাতে বাচ্চা টাকা পয়সা বলছে বাবা কিছু টাকা দেন, আপনি কইছেন মানি ব্যাগতে নিয়ে যা। আপনার ওয়াইফে বলছে এই কিছু টাকা দেন, আপনি কোন মানি ব্যাগ থেকে নিয়ে যাও। সকালবেলা নোয়াখালী রওনা দিচ্ছেন, এবার আপনি ভাবতেছেন কয় টাকা নিচ্ছে তা তো খেয়াল নাই, একটু মানি ব্যাগ চাইয়া লই, নাকি আবার রিক্সায় উঠা শরম পাই। মানি ব্যাগ যাচাই করেন, মানি ব্যাগ পকেটে আছে কিনা দেখেন, কারণ আপনার চলার পথের এটা পাথেয়, রিক্সা ভাড়া লাগবে, গাড়ি ভাড়া লাগবে, নাস্তা করা লাগবে, ফিরে আসা লাগবে, টাকা ছাড়া গেলে বিপদ। প্রস্তুতি আছে কিনা আপনি খেয়াল করেন। এখন এক নাম্বারটা বলেছি কুফর, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল চলছে। আমি এই বইতে 56টা লিখছি যেগুলো বাংলাদেশে চলমান আছে। এই যে কিছুক্ষণ আগে বললাম গতবার ঢুকছিল কুফর, নতুন কুফর ট্রান্সজেন্ডার। এর আগে বললাম কাদিয়ানীদের কুফর, নবীকে শেষ নবী না মানা। বর্তমান এই বছরের আগের বছরের সিলেবাসে ছিল বিবর্তনবাদ, নতুন নতুন কুফর, ট্রান্সজেন্ডার নামে কুফর। এটাই বইতে আমি লিখি নাই, কারণ আমি এটার নাম গত মাসে শুনছি, এর আগে নামও শুনি নাই। আচ্ছা, গোলাম আহমদ কাদিয়ানি জন্মের আগে দুনিয়াতে কি কাদিয়ানি নামে কোনো কাফের ছিল? আচ্ছা, এই বেটার যদি জন্ম না হইতো, বেটা নিজের নবী দাবি না করতো, এই লোকগুলা কি কাফের হইতো? এই ট্রান্সজেন্ডার মতবাদ যদি বাংলাদেশে বইতে না ঢুকতো, এটা যে কুফর আমরা হয়তো অনেকে জানতামই না। অথচ পৃথিবীর 30টা রাষ্ট্রে অলরেডি এটা চলমান রাষ্ট্রীয়ভাবে। এটা আসার আগে আমরা শুনছি, আসার পরে শুনছি, আর এটা আবার কি জিনিস? আমার বন্ধু, ট্রান্সজেন্ডার মতবাদের মূল তত্ত্ব হলো, মূর্মর্ম হলো, কোন ছেলে যদি নিজেকে মনে মনে মেয়ে ভাবে, এর দাড়ি মুছ আমার সে লম্বা হইল, সে ছেলে না, সে মনে মনে মেয়ে, তাই বাস্তবেও সে মেয়ে। সরকার তাকে মেয়ের সুযোগ সুবিধা দেবে, তার নাম পাল্টাইয়া শরীফ থেকে শরীফা বানাইয়া দিতে হবে। মেয়ে হিসাবে যত অধিকার তাকে সব দেবে, অথচ বেডার মুখ ভর্তি দাড়ি। আবার শরীফা নামে কোনো মেয়ে যদি নিজেকে ছেলে দাবি করে, বেডির হায়েজ হইল বেডি নাকি ছেলেই। বেডির বাচ্চা কোলে বইয়া বইয়া দুধ খাইতেছে, মহিলা মানুষ, কিন্তু সে বলতেছে আমি হইলাম শরীফ, আমি শরীফা না। ওই বাচ্চা যে দুধ খায় ওই খাগ্গা। মানে হলো আল্লাহর সৃষ্টির মাঝে ডাইরেক্ট পরিবর্তন, ডাইরেক্ট বিকৃতি। অথচ আওয়াজ করে আপনাদের কাছ থেকে আমি শুনবো, যারা বুঝেন একটু বলুন তো, ছেলে বানায় কে? জোরে বলুন, মেয়ে বানায় কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ যাকে চায় তাকে ছেলে দেয়, যাকে চায় তাকে আল্লাহ মেয়ে দেয়। আও ইউযাউযুহুম যুকরানাম ওয়া ইনাসা, যাকে চান তিনি ছেলে মেয়ে দুটা দেন। ছেলে মেয়ে বানানোর ক্ষমতা শুধু কার? এখন আল্লাহ তোমারে ছেলে বানাইছে, 18 বছর বয়সে তুমি কও আমি একজন মাইয়া, ফাইজলামি ফাইছো। আরে ইসলাম তো কোন ছেলেকে মেয়ের পোশাক পরার অনুমতি দেয় না, কোন মেয়েকে ছেলের পোশাক পরার অনুমতি দেয় না। আর এখানে পোশাক মোশাক না, হে নিজে পুরা শেষ। মানে আল্লাহর আইনের উপরে ডাইরেক্ট ছুরি চালাইয়া দিস। কোরআনের বক্তব্য লা তাবদীলা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন। এই জন্য কোনো মেয়ে যখন আমাদের কাছে মাসালা জিগায়, হুজুর আমার স্বামী আমাকে বলে ব্রু প্লাক করার জন্য, মানে ব্রু উঠাইয়া চিকন বানানো, তখন আমরা বলি হাদিসে নিষেধ আছে, করবেন না। হুজুর আমার স্বামী বলে আমার দাঁত এই যে জোড়া লাগানো আছে, এখানে যেন একটু চিকন করে কাটি,
সিস্টেম আছে। বিউটি পার্লারে গেলে মেশিন আছে, মেশিন দিয়া দাঁতের মাঝখানে একটু ফাঁকা বানায়া দেবে। আমরা বলি করবেন না, আল্লাহর নিষেধ, রাসূলের নিষেধ, আল্লাহ সৃষ্টির মাঝে বিকৃতি। হুজুর আমার চুল কম, এই জন্য আমি অন্য মহিলার পরচুলা ব্যবহার করতে চাই, রাসূল বলেছে না করো না। তাহলে দেখেন আমরা আল্লাহর বিধান মানতে ওই নাকে রশি ঢুকানো ওটের মতো বাধ্য। আল্লাহ তোমারে পুরুষ বানাইছে, তুমি নিজে নিজে মহিলা হওয়ার কোনো অধিকার তোমার নাই। আমেরিকাতে ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স সহ 30টা রাষ্ট্রে সমকামী বিয়ে অনুমোদিত। এখন বাংলাদেশে এটা আবার ঢুকাইছে শরীফ শরীফার গল্পের নামে ট্রান্সজেন্ডার। যদি এটার অনুমোদন দেয় তাহলে ছেলে ছেলেরে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। ট্রান্সজেন্ডারের মোড়কে সমকামিতার সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছে। এটা অলরেডি আমাদের ক্লাস 7-এর বইতে ঢুকে গেছে, সিলেবাসের অংশ। আলহামদুলিল্লাহ আমরা আলেম ওলামারা প্রতিবাদ করছি যে না, আমাদের বাচ্চাদেরকে আমরা কাফের হতে দিতে পারি না। ঢাকাতে একটি শিক্ষা সেমিনার হলো। ওই সেমিনারে ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন টিচার আসিফ মাহতা, আল্লাহ ভাইটাকে তুমি তোমার কুদরতি শক্তি দিয়ে হেফাজত করো, বলেন আমিন। ওনার চাকরিটা চলে গেছে, আল্লাহ তুমি তার উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। একটি অনুষ্ঠানে তিনি ওই বইটা নিয়ে হাজির হলেন। সেখানে গিয়ে তিনি ওই কয়টা পৃষ্ঠা সবার সামনে টেনে ছিঁড়ে ফেললেন, সাহসিকতা দেখালেন। এই জাতিকে তিনি মেসেজ দিলেন, আমাদের বাচ্চাদেরকে আমরা ট্রান্সজেন্ডার পড়তে দেব না, ছিঁড়ে ফেলতে হবে, তোমরাও ছিঁড়ে ফেলা শুরু করে দাও। পরের দিন ব্রাক বিশ্ববিদ্যালয় তাকে বলল, আপনি আর ইউনিভার্সিটিতে আসা দরকার নাই, চাকরিটা চলে গেল। আমরা বুঝে নিলাম ট্রান্সজেন্ডার মতবাদ নামে সমকামিতা ঢুকানোর পিছনে ওই ব্রাক বিশ্ববিদ্যালয়ের মতো কিছু কুলাঙ্গারের হাত। ওখানকার যারা নেতা ফেতা ক্রীড়নক তারা এগুলো ঢুকাচ্ছে। আমার প্রিয় ভাই, সরকার যখন শুনল তখন সরকার 5 জনের একটি কমিটি করলো। কয়েকদিন আগে কমিটি হলো, তাও প্রায় 1 মাস হতে চলছে। জানুয়ারি মাসের শেষ দিকে কমিটি করে ফেলেছে। তার মাঝে বিসি আরাবিক ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর আব্দুর রশিদ হলেন ওই কমিটির প্রধান। সরকার তাদেরকে বললেন, আপনারা আমাদেরকে রিপোর্ট দেন। তারা এখনো রিপোর্ট দেয়নি, আমরা শুনিনি রিপোর্ট দিয়েছে। আমরা আশাবাদী নিশ্চয়ই তারা নেগেটিভ রিপোর্ট দেবে। তারা সুপারিশ করবে বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে সমকামিতার অনুমতি দেয়া যেতে পারে না। যে অপরাধের কারণে আল্লাহ তাআলা জমিন উল্টায়া দিছে লূত নবীর সময়, এটা বাংলাদেশে চালু হতে দেয়া যাবে না এবং সরকার এটা বন্ধ করবে। সে আশায় আমরা অপেক্ষা করছি। যদি বন্ধ না করে, ট্রান্সজেন্ডার পড়ানো হয়, তাহলে আমরা বইছিলার কর্মসূচি দেব, আমরা প্রতিরোধ করে তুলব, দলমত ভুলে যাব, সবাই মিলে রাস্তায় নামবো। ট্রান্সজেন্ডার পরে বিশ্বাস করে আমাদের বাচ্চাদেরকে কাফের হতে দেয়া যাবে না। আমরা এটা দিতে পারি না। তো সামাজিক যে শৃঙ্খলা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আবহমান কাল থেকে চলে আসা সভ্যতা বিধ্বংস হবে। একটা ছেলে নিজের মেয়ে মনে করলো, একটা মেয়ে নিজেকে ছেলে মনে করলো, সামাজিক শৃঙ্খলার কিচ্ছু আর থাকবে না। আচ্ছা, আপনার বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে সম্পদ বন্টন হওয়ার দিন আপনার বোন এসে দাবি করলো, আমারও তোমার সমান দাও। আপনি তখন কোরআন শরীফের সূরা নেসা খুইলা বললেন যে না, ছেলে পাবে দ্বিগুণ, মেয়ে পাবে তার অর্ধেক, তুমি সমান দাবি করতে পারো না। আপনার বোন বলবে, কেন পারি না? বলে, তুমি আমার বোন। বলবে, না না, গত মাস থেকে আমি মনে মনে ছেলে। আর মনে মনে নিজেকে ছেলে দাবি করলে, মেয়ে যদি ছেলে হয়ে যায়, তাহলে আপনার বোনের দাবিটাকে আপনি নেগলেক্ট করার কোনো সুযোগ আর নাই।
আচ্ছা, আপনাদের এলাকায় চেয়ারম্যান আসেনি? মনে মনে উনি ভাবলো আমি চেয়ারম্যান না, আমি এমপি। আচ্ছা, দেখে হইল এলাকায় মেম্বার আছে। আচ্ছা, মেম্বাররা সবাই যদি মনে মনে ভাবা শুরু করে আমরা 9 জনই চেয়ারম্যান, তাহলে চেয়ারম্যান অফিসে কিলাকিলি লাগার সম্ভাবনা আছে না নাই? একটা ছেলে একটা মেয়ে আপনাদের রাস্তার পাশে বিকালবেলায় গায়ের সাথে গা ঘেঁষে বসে দুজন গল্প করছে, একবারে ইয়াং, সোমাসিয়া, 20-22 বছর 25 বছরের ছেলে মেয়ে। এলাকার একজন মুরব্বী পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যাইতে বলতেছে, এই পোলাপান কি পাইছো দিনে দুপুরে এভাবে ঘেঁষে ঘেঁষে গায়ের সাথে গা লাগাইয়া এখানে বসে আছো, শরম নাই তোমাদের? স্বামী স্ত্রী হলে ঘরে যাও, দরজা বন্ধ করে যা ইচ্ছা তাই করো, কিন্তু তোমরা বেহায়াপনা করছো কেন? মেয়েটা মুখ তুলে বলল, আঙ্কেল না না, আমি তো মেয়ে না, আমি মনে মনে। আচ্ছা, এই কথা শুনলে মুরব্বী তো গায়ের মাঝে সিমটি কাইটা কইব, কি রে ঘুমে স্বপ্নে দেখতেছি না তো, এই মাইয়ার এত লম্বা চুল, দেহের ফুটা বডি ডিজাইন কইতাছে সারকারা মাইয়া, হে কয় হে নাকি ছেলে, পাগল কি হেরা হইল না আমি হইলাম? আপনারা হাসতেছেন, কিন্তু বর্তমানে সিলেবাস এটার অংশ মনে করলেই নাকি ঠিক। পুরা জাতিকে পাগল বানানোর জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্রে আমরা অবশ্যই একমত হতে পারি না, ঠিক কিনা? এটা হচ্ছে গতবারের রেজাল্ট। গতবার যখন বিবর্তনবাদ ঢুকাইছিল ক্লাস 6-এর বইতে, মানুষের প্রথম পুরুষ নাকি আদম না, প্রথম পুরুষ নাকি বান্দর। এটা যখন আমরা দেখলাম সিলেবাসে ঢুকছে, আমরা প্রতিবাদ করলাম, কারণ কোরআন মাজিদে আদমের নাম বারবার আছে না নাই? আদম প্রথম পুরুষ, প্রথম মানুষ, এই কথাটা কোরআনে আছে না নাই? হাদিসেও আছে, কোরআনেও। ডারউইন নামে একজন ব্যক্তি, উনি নাকি গবেষণা করে দেখছে, না মানুষ আদম থেকে না, মানুষ বান্দর থেকে। মানুষ নাকি প্রথমে বাদর ছিল, গাছে গাছে লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে, তারপরে এবার হেসকা টান দিয়ে খারাইছে, কি হয়ে গেছে? পুরা পুরুষ। আমাদের আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ চট্টগ্রামের ফেরত ময়দানে ওয়াজ করতে গিয়ে তিনি বলেছিলেন, ডারউইন এই থিওরি লেখার আগে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে, কারণ কোন সুস্থ মস্তিষ্ক থেকে এই থিওরি বের হতে পারে না যে গাঁজা খাইছিল, হয়তো সেটার ডেট ওভার ছিল। আচ্ছা, গাছে গাছে লাফাইতে লাফাইতে লেজ পড়ে গেলে পরে হেসকা টান দিয়ে খারাইলে যদি মানুষ হয়ে যায়, বর্তমান পৃথিবীতে বান্দর আছে না নাই? মানুষ হয়েছে কয়টা? কি আজীব কথা তো আমার বন্ধু। হ্যাঁ, এই নিয়ে আমরা মাথা ঘামাইনি, কারণ এটা ডারউইনের থিওরি। সে একজন কাফের, যা মনে চায় বলুক, আমরা বাধা দেই না, এটা তার ব্যাপার। খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে, আমরা তাদের গির্জায় গিয়ে বাধা দেই না, এটা তার ব্যাপার। হিন্দুরা দুর্গা দেবীর মা বলে ডাকে, দেবতা মনে করে, আমরা কিছু বলি না, এটা তাদের ব্যাপার। হিন্দু দুর্গাকে মা বলুক, খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলুক, ডারউইন প্রথম পুরুষ ছিল বাদর, এটা বলুক, আমাদের কিছু আসে যায় না। কিন্তু যখন সিলেবাসে ঢুকে গেল, এখন আর চুপ থাকা যায় না। এটা যদি সিলেবাসে থাকে, এটা বিশ্বাস করলে আমাদের বাচ্চারাও কাফের হয়ে যাবে। তাই আমরা প্রতিবাদ করেছি, সরকার এটাকে স্থগিত করেছে, গতবারই সার্কুলার দিছে এটা পড়ানো যাবে না। কিন্তু যারা এটা ঢুকাইছে তাদের কোনো বিচার করে নাই। যদি তাদের জেল দিত, জরিমানা দিত, তারের মতো সোজা হয়ে যেত। গতবারের শাস্তি পাইয়া এবার আর বিবর্তনবাদের জায়গায় ট্রান্সজেন্ডার ঢুকানোর সাহস দেখাতো না। ও দোস্ত, নতুন নতুন কুফর আসবে। কুফর লিখেছি 56টা। 2 নাম্বার হলো ঈমান যাওয়ার কারণ শিরিক। বাংলাদেশে শিরিক আছে না নাই? শিরিক নিয়ে আলাদা বই লিখছি, এটাতে লিখছি 29টা শিরিক। দোস্ত, আমি এক জায়গায় জমা করে দিছি, যদি একটা শিরিক আপনার কলবে থাকে, আপনার জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ।
আমার আল্লাহ কোরআনে বলেন যে শিরিক করবে তার জন্য আল্লাহ নিজে জান্নাত হারাম করে। নবীর বাবা হলেও মুশরিক জান্নাত পাবে না। যেমন আজর, ইব্রাহিম নবীর বাবা, কিন্তু কপালে জান্নাত নাই। আজর ছিল মূর্তি পূজক। হাশরের ময়দানে আজরের সাথে দেখা হবে ইব্রাহিমের। বাবা আজরের গায়ে থাকবে কাতারাত গাবারাতুন কাতারা, দুলা দূষরিত ফেরেশতারা টেনে হেসরে জাহান্নামে নেয়। ইব্রাহিম নবী বলবে, বাবা আলাম আকুল্লাকা লা তাসিনি, দুনিয়ায় থাকতে কি বলি না আমার কথা শোনো, মূর্তি পূজা ছাড়ো। সেদিন তো কথা শুনলা না। তারপরে আজর জবাব দেবে, আলিয়াউমা লা আসিকা, আজকে আমি অবাধ্য হব না। কি বলার আজকে বলো, যা বলো তাই শুনবো। ইব্রাহিম জানে আজকে বুঝের কোনো লাভ নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবে, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। ও আমার আল্লাহ, তুমি তো দুনিয়া আমার ওয়াদা দিছো, কিয়ামতের দিন আমারে শরম দিবা না। ফাইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদ, আমার বাবার হাতে রশি, পায়ে রশি, গলায় জাহান্নামের শিকল, ফেরেশতারা টাইন্না টাইন্না হেসরাইয়া নেয় জাহান্নামের দিকে। আমি তো তার ছেলে, এর চেয়ে বড় লজ্জার আর কি আছে? আমার বাবার এইভাবে টানলে আমার তো শরম লাগে। আল্লাহ কয়, মা তাহাতারে জেলাইক, ও ইব্রাহিম পায়ের তলায় দেখো। উপর থেকে মাথা নামাবেন, নামাইয়া দেখবেন আজর নাই, হাতে পায়ে রশি লাগানো একটা রক্ত মাখা শূকর দাঁড়াইয়া আছে। এক সেকেন্ডের ভিতর আল্লাহ শূকর বানাইয়া দেবে। এবার ফেরেশতাদেরকে বলবে, শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা ফেলে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম নয়ন দিয়া শুধু শুধু দেখবে। এখন আর বলার কিছু নাই। আল্লাহ বুঝাইয়া দিছে, আজরকে আমি শূকর বানাইয়া ইব্রাহিম তোমাকে শরম থেকে বাঁচাইয়া দিলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না। কারণ যে শিরিক করে তার জন্য জান্নাত হারাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামী, নূহ নবীর ছেলে কেনান কি? কথা বলুন, কেনান কি? কারণ সে কুফর করছে, কুফরের উপর মরছে। নবী বাবা, বাবা বাবা নবী, আল্লাহর নবী নূহ, ছেলের কোনো উপকারে আসবে না। কুফরি করলে জান্নাত নাই। এই জন্য 56 কুফর পড়বেন, বাড়ি যাইয়া নিজের মাঝে খুঁজবেন। 29টা শিরিক পড়বেন, নিজের মাঝে আছে কিনা খুঁজবেন। হাতের মাঝে আংটি দিয়া রাখছে 3, 4, 5টা। যদি সৌন্দর্যের জন্য দিত কোনো অসুবিধা ছিল না, কিন্তু কেন দিছে জিগায় দেখেন, বলে যে এটা ইয়াকুত পাথরের আংটি। খাজা বাবার খাদেম সাহেব বলেছে এই আংটি দিলে বিপদ মুসিবত হয় না। বিপদ থেকে বাঁচার জন্য আংটি দিছ, অথচ বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা শুধু কার? আংটি বাঁচাইতে পারবে? এটাই তো শিরিক, এটাই তো শিরিক। ভবিষ্যৎ জানার জন্য ঠাকুরের কাছে যায়, গণকের কাছে যায়, হাতের রেখা দেখায়, আর হাতের রেখা তাকাইয়া বেড়া কয় সামনের মাসে ফাড়া আছে, অথচ 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানেই না। আল্লাহ ছাড়া কেউ জানে না। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার নাম শুনছেন? মারা গেছে কিভাবে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে, রাহেমাহুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করে, বলেন আমিন। বাংলাদেশের পণ্ডিত যে কজন আলেম আছে তার মাঝে উনি একবারে শুরুর দিকে। হাদিস বিশারদ মাত্র 2 জন বড় আলেম বাংলাদেশে আছে এই অধুনা যুগে। একজন বেঁচে আছে মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ, আরেকজন ছিল আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনার বাবা ছিলেন জমিদার, উনার শ্বশুর হচ্ছে আরেক জমিদার, দারুস সালামের পীর সাহেব আব্দুল কাহার রাহেমাহুল্লাহ। উনি জন্মগতভাবে জমিদারের ছেলে, পড়েছেন সৌদি আরবের বিশাল বড় ইউনিভার্সিটি, পিএইচডি ওখানে। বাংলাদেশে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ফুল প্রফেসর, এলেম কালামে ভরা। অ্যাক্সিডেন্ট করে মরলো, মানে দাঁড়ালো আজ গাজে রাস্তায় মরবে, এটা জানতই না। এত বড় আলেম জানে না, আর আপনার এলাকার ফইতা পড়া ঠাকুর জানে আগামী মাসে ফারাস।
বিবেক কি বন্ধক দিচ্ছেন কারো কাছে? এই জন্য আমাদের কোরআনের ফাঁকি কুমিল্লা টাউন হল মাঠে একটা ওয়াজ করছিল, আমার মনে পড়ে, আমি ছাত্র অবস্থায় শুনতে আইছি। উনি কয়, কোনো ঠাকুর কোনো গণক যদি তোমার আঙ্গুল দেখে বলে আগামী মাসে বিপদ আছে, আমারে কিছু টাকা দাও, তোমার বিপদ কাইটিয়া দিমু, কষাইয়া থাপ্পড় মারবা। রেগে গেলে বলবা, ভাইজান রাগেন কেন, আমার আগামী মাসের বিপদ আপনি টের ফান, এই বাড়িতে আইলে থাপ্পড় খাবেন, এই বিপদ টের ফান নাই তো টের ফাইলে এই বাড়িতে আইলেন কেন? আর আমি যদি কিছু টাকা দিলে ফাড়া কাটতে পারেন, নিজের ফাড়া কাটলে তো থাপ্পড় খাইতেন না, দোষটা কি আমার? এই দেশের মানুষ কেমনে মুশরিক হচ্ছে দলে দলে দেখবেন। ইত্তেফাক পত্রিকা, বিভিন্ন পত্রিকায় দেখবেন সপ্তাহে একবার রাশি ফল প্রকাশ করে, আধা পৃষ্ঠা। কি রাশি লিখবেন, লেখা আছে কন্যা রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, মর্কট রাশি, কত রাশি দেখবেন ৫-৭ লাইন রাশি ফল, সেটা হচ্ছে আগামী সপ্তাহ আপনার ভালো যাইবে। এখন তুলা রাশিওয়ালা খুইরা কয়, আরে দারুণ, আগামী সপ্তাহ নো টেনশন, ঈমান তোমার শেষ, এটা শিরিক। কারণ ১ সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, এ পত্রিকাওয়ালা জানলো কোথায়? এটা নিঃসন্দেহে বাটপারি, ঠিক না? বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে, ওর কাছে লাইন ধরে মানুষ যায় ভবিষ্যৎ জানার জন্য। পত্রিকায় দেখবেন বাবা লিটন দেয়ান অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব তিনি সব কিছুই জানেন, অথচ শপিং মলে আগুন লাগছে হেডাই জানেন, নিজের দোকান ফুইরা যায় হেডাই জানেন। আমার প্রিয় ভাই, ঈমান ভাঙ্গার ৩ নম্বর কারণ হলো নেফাক। মুনাফেক হয় মানুষ ২৮ কারণে। কয় কারণে? বাংলাদেশের লোকেরা জানে ৩ কারণ। কথা বললে মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে। মুনাফেকের আলামত নাকি ৩টা, অথচ এই বইতে আমি লিখছি কোরআন থেকে হাদিস থেকে ২৮টা, বাকি 25টার খবর কি জানেন না? অথচ আপনি না যাই না শিরিক করে ঈমান হারাইছেন। আপনি চিনেন না কুফর, ওইটা কইরা আপনার ঈমান শেষ। আল্লাহর সামনে গেলে আল্লাহ বলবে বেঈমান জাহান্নামে যা। আপনি বলবেন আল্লাহ আমি তো জানতাম না, বন্ড পীরের পায়ে সেজদা মাইরা দিছি, বেটা তো আমার কইছে এটা সেজদায়ে তাজিমি, এই কারণে যে ঈমানটা চলে গেছে আমি তো বুঝি নাই, আমি জানতাম না। আল্লাহ বলল তাই বুঝি, জান্নাতের মাঝখানে ঢুকিয়া যা। ঠিক না? এত সোজা না যাই না বিষ খাইলে মানুষ মরেনি। কথা কয় না কেন ভাইরা? না যাই না বিষ খাইলে মরে না। এই যে বিদ্যুতের তারে হাত দিলে শক করে, যে বোঝে না হে ধরলে কিচ্ছু হইব না। ঠিক না? না হইব? আল্লাহ বলবে জানলা না কেন? জানা নফল না ফরজ? কোরআনের প্রথম শব্দ যেটা নাজিল হয়েছে ওটা ছিল কি? ইকরা শব্দের অর্থ কি? পড়ো, পড়লে তো জানতা, তুমি তো পড়ই নাই। আমার ভাইয়ারা এরকম আরো আছে, আজকে আর কথা বলবো না, রাতের বেজে গেল 11টার বেশি, 11:15। আমার লেখা 60টা বই আছে আলহামদুলিল্লাহ। নতুন করে গত নভেম্বরে যেটা এসেছে এটার নাম হচ্ছে ওহির আয়না পরকাল। আমি এটাতে 400 পৃষ্ঠার বই, 550 হাদিস আনছি।